হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? তো আপনাদের বাড়ির পরিবারের সবার প্রতি সালাম ও শুভেচ্ছা রইলো। অবশ্যই বড়দের প্রতি সালাম দিবেন আর ছোটদের প্রতি দিবেন শুভেচ্ছা। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি সালাম আর শুভেচ্ছা রইলো। তো দেখো, আজকে আমি খুব সুন্দর একটা স্বাস্থ্যকর আর খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি। ওটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখতে খুব সুন্দর হয়েছে, যত তার চেয়ে বেশি মজা। তো অবশ্যই রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর শুরুতে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো, আমি এটার সাথে একটা সুন্দর সালাদ বানিয়েছি, সাথে কিছুটা সস দিয়ে দিয়েছি। এটা খেতে খুব মানে ওয়াও, খুব মজার একটা রেসিপি। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি দেখো দুটো সিদ্ধ ডিম নিয়েছি। তো দেখো, এটা মেশিন দিয়ে আমি কুচি করে নিয়েছি। তো প্লিজ রেসিপিটা দেখা শুরুতে একটা লাইক করে দিও, আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবা। তো এখানে দুটো সিদ্ধ ডিম আমি কুচানোর পর এখানে আমি 3 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিচ্ছি। আর এখানে আস্তে আস্তে আমি কিছু মশলা অ্যাড করে দেব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুব মজার, খুবই আমি না বানালে বুঝবে না। তো যারা প্লিজ রেসিপিটা দেখবো তারা ঠিক শুরুতে একটা লাইক করে দিও, আর প্লিজ রেসিপিটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তো এখানে আমি একটা আলু এটাকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি কুচিয়ে নিয়েছি ভালোভাবে, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো দেখো, একদম চিকন করে। আর এখানে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এক বাটি পরিমাণে। কিছুটা পরিমাণ আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিয়েছি, এটা পুরোটাই স্বাস্থ্যকর। আর এখানে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, এটা খুবই ভালো লাগবে। আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা গোলমরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ আর 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে আমি অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর, খেতে খুবই সুস্বাদু। রেসিপিটা প্লিজ ফলো করো, আর একবার বানিয়ে বাসায় ট্রাই করবা, দেখবা অনেক অনেক টেস্ট, খুবই মজার। তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর এখানে আমি কিছুটা 2 চামচ পরিমাণ আমি ময়দা অ্যাড করে দিচ্ছি। তো ময়দা দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখো, ডোটা আমার করা শেষ। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, বাসায় যা যা আছে তা দিলেই চলবে। সাথে দুটো ডিম বা দুটো পাউরুটি, যেটা তোমার সকালের নাস্তার জন্য, ওটা দিয়ে করে নিতে পারো। তো দেখো, এটাকে আমি কীভাবে শেপ দিচ্ছি, চাইলে তুমি যে কোনো শেপে দিতে পারো। তো আমি এভাবে শেপ করে দিচ্ছি। তো এবার আমি সবগুলো বানিয়ে নিব। যারা প্লিজ আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটে আমি কিছুটা পানি দিয়েছি, আর 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু ডোর মতো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি যে সবগুলো বানিয়েছি ওটাকে আমি ফার্স্ট বেডমিটের মাঝে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ওই পানির মধ্যে, ময়দার পানির মধ্যে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তো আবার আমি এটা বেডমিটের মাঝে আবার দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তো দেখো, এটা আরও কিছুটা লম্বা হয়ে গেছে, সেজন্য আমি শুরুতে শেপটা ছোট দিয়েছি। তো এখানে একটা ফ্যান নিয়েছি, ফ্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলো এটা ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো, এটা 1 পিঠ হয়ে গেছে। তো অপর পাটটা আমি উপর করে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, বেডমিটের মাঝে 2 বার দিতে হবে, নাহলে এটা পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রাখবা, তাহলে এটা পেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদিও আমি এখন খুব তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি, বাট 10 মিনিট এটা রেস্টে রাখবে, তখন সবগুলো ঠিক থাকবে। তো দেখো, আমি সবগুলোকে হটপট করে দিচ্ছি, আর এগুলো প্রায় হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি উঠিয়ে নেব। তো দেখো, খুবই স্বাস্থ্যকর, আর এটা খুব বেশি সময় লাগে না, বাট খেতে ওয়াও, কারণ ভিতরে ডিম, পাউরুটি আর কিছুটা স্বাস্থ্যকর সবজি। তো বুঝেই তো, সবগুলোর মিশ্রণ কিন্তু খুবই মজার। তো ভালো থেকো সবাই।